বহুল আলোচিত ও নানা আলোচনায় ঘেরা নারায়ণগঞ্জ ৪ আসনের জাতীয় সংসদ নির্বাচনে শেষ পর্যন্ত পরাজিত হয়েছেন বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসেন কাশেমী। আর জয় পেয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তরুণ প্রার্থী আব্দুল্লাহ আল আমিন। নির্বাচনের শুরু থেকেই এই আসনটি ছিল উত্তপ্ত। বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসেন কাশেমের বিরুদ্ধে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ ওঠে। স্থানীয় ভোটার ও বিভিন্ন রাজনৈতিক মহলের অভিযোগ, প্রচারণা শুরুর পর থেকেই তিনি বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে নিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। তখন আন্দোলনকারীদের উপর হামলা ও গুলি ছোড়ার নির্দেশ দেন কুতুবপুরের চেয়ারম্যান মনিরুল আলম সিন্টু। ওই ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে। কাশেমীর পাশে দেখা গেছে বহুল আলোচিত জোড়া খুন মামলার আসামি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসী শহীদকে। কাশেমীকে ঘিরে রাখেন ফেরদাউসুর রহমান। তিনি শামীম ওসমানের অতি ঘনিষ্ঠ, সেটা প্রকাশ্য। নিয়মিত শামীম ওসমানের সঙ্গে তিনি দেখা করতেন। শামীম ওসমানের অন্যতম ক্যাডার শাহ নিজামের নমপার্কে ডেরাতে নিয়মিত দেখা যেত তাকে। কাশেমীর পাশে দেখা গেছে শহরে চিহ্নিত অস্ত্রবাজ রাসেলকে। গত বছর শহরে প্রকাশ্য গুলি ছুড়েছিল এ সন্ত্রাসী। এদিকে ফতুল্লার আওয়ামী লীগের পলাতক সন্ত্রাসীদের ফেরানো হয়েছে। থানা বিএনপির একাধিক শীর্ষ নেতার আশ্রয়ে আওয়ামী লীগের দুর্ধর্ষ প্রকৃতির নেতাকর্মীরা ফিরতে শুরু করেছে। এতে করে এলাকাতে চরম আতঙ্ক বিরাজ করছে। ছাত্র জনতার উপর প্রকাশ্য গুলি ছোড়া নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের সহযোগী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইউপি সদস্য আব্দুল বাসেদ ওরফে বাসেদ মেম্বারকে আবারও এলাকাতে দেখা যাচ্ছে। অভিযোগ আছে থানা বিএনপির একজন শীর্ষ নেতার সমঝোতায় তিনি এলাকাতে ফিরেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকে অভিযোগ করা হয় নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করতে ভয়ভীতি ও চাপ সৃষ্টি করা হয়েছে। কয়েকটি এলাকায় পোস্টার ছেঁড়া, কর্মী সমর্থকদের হুমকি ও প্রচার প্রচারণায় বাধা দেওয়ার ঘটনাও সামনে আসে। তবে এসব অভিযোগ অস্বীকার করে মুফতি মনির হোসেন কাশেমী দাবি করেন তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হয়েছে, অথচ একের পর এক বিতর্কে জড়িয়ে যাচ্ছেন প্রকাশ্যে। নির্বাচনে নিয়ম ভঙ্গ, আচরণবিধি লঙ্ঘনের জালযন্ত্র প্রমাণে একাধিকবার জরিমানা দিতে হয়েছে। মানুষ শুরুতে পক্ষে থাকলেও ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিতে শুরু করে।